হাই ফ্রেন্ড, আমি মধুমিতা মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে আমি জানাচ্ছি তোমাদের স্বাগত। আমি চলে এসেছি নতুন ও পুরনো দিনের রান্না নিয়ে রোজকার মতো। হাই ফ্রেন্ডস, আমি মধুমিতা। আমি তোমাদের সামনে চলে এসেছি আজকে একটি নতুন রান্না নিয়ে, হাউ টু কুক 10 মিনিটস। এখানে আমি করব তোমাদের জন্য, করে দেখাবো যে দুধ চিংড়ি বা মিল্কি প্রনস। তার জন্য তো আমাকে এখানে চিংড়ি মাছ নিতেই হয়েছে। চিংড়ি মাছটা এইভাবে, এই মাঝারি সাইজের চিংড়ি মাছই নিতে হবে এটি করতে গেলে। গলদা চিংড়ি বা বাগদা চিংড়ি, যে কোনো চিংড়ি তোমরা নিতে পারো, এতে কোনো অসুবিধা নেই। আর রান্নাটি করতে যা যা জিনিস লাগবে তাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। লাগবে অনিয়ন বা পেঁয়াজ দুটো, এই মাঝারি সাইজের আমি এখানে কুচো করে বা গ্রেট করে রেখে দিয়েছি। আর লাগবে মিল্ক বা দুধ, আর লাগবে গ্রিন আর রেড চিলি, কাঁচা লঙ্কা, আর ব্ল্যাক পাউডার বা গোলমরিচ গুঁড়ো, আর সল্ট বা নুন, সে তো লাগবেই রান্না করতে গেলে। এখানে আমি প্রথমে গরম জল বসিয়ে গরম জলটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এই চিংড়ি মাছগুলো এই জলের মধ্যে আমি দিয়ে দেব। চিংড়ি মাছ বেশিক্ষণ আমি জলের মধ্যে রাখবো না, কেন জলের মধ্যে থাকলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। চিংড়ি মাছটা আমি দেখো গরম জল থেকে তুলে রেখেছি। আর এই রান্নাটি পুরোটাই হবে বাটার বা মাখন। এটি মাখনের আমি একটি ছোট পাউচ নিয়েছি। এই পাউচ থেকে মাখনটা আমি কড়াইতে দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি তোমাদের এমন রান্নাই দেখাতে চাই যেগুলি ইনগ্রেডিয়েন্টস বা উপকরণগুলো সব জায়গাতেই পাওয়া যায়। আমাদের শহর বা গ্রাম বাংলা সব জায়গার মানুষই যেন এই রান্নাগুলো করতে পারে। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। এটি জামাই ষষ্ঠী একটি খুব ভালো খাবারও হতে পারে। লুচির সাথে এই দুধ চিংড়িটা খুব ভালো লাগে খেতে। পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের অল্প লাল লাল ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। তারপরে এর মধ্যে আমি এক এক করে দেব এই কাঁচা পাকা লঙ্কা। চিংড়ি মাছটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দেব বাটিতে রাখা দুধ। আমি এই বাটির মাপে এক বাটি দুধ নিয়েছি। দেখো গ্রেভিটা আমাদের ঘন হয়ে গেছে। তোমাদের দেখানো হয়নি, আমি এই চামচের 1 চামচ নুন এর মধ্যে মিশিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এর মধ্যে গোলমরিচ গুঁড়োটা মিশিয়ে দেব। যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আর যারা ভালোবেসে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক করতে চাও তারা করতেই পারো। এবার আমি
এই রান্নাটি সার্ভ করে দেব।